আচ্ছা, তো মিল্টন আমাদেরকে যেহেতু আমি অনেক দিন ধরেই ফলো করি, তো উনার ভালো কাজের জন্যই মেইনলি হচ্ছে ওনাকে ফলো করতাম। বাট রিসেন্টলি শোনা যাচ্ছে যে উনি এরকম মানে অনেক অনৈতিক কিছু কাজ করছে, যেখানে হচ্ছে উনি বৃদ্ধদেরকে নিয়ে সেবা যত্ন করে, বাট হচ্ছে তেমন কোনো চিকিৎসা দেয় না। অ্যান্ড হচ্ছে উনি শুনলাম যে কিডনি পাচারের সাথেও জড়িত। তারপর হচ্ছে এমন কিছুও শুনতে পাই যে হচ্ছে উনি জানাজা ছাড়াই হচ্ছে মৃত ব্যক্তিকে দাফন করে দেয়। তো আসলে ওনার কাছ থেকে এরকম কিছু কাম্য ছিল না। এখন উনি হচ্ছে আইনের আওতায় ওনাকে আনা হয়েছে। তো এখন বাকিটা ভালো পুলিশ জি ওনারাই ভালো বুঝবে, ওনারাই ডিসিশন নেবে যে কী করা যায়। আসলে কি মনে হচ্ছে যে এরকম ভালো মানুষের মুখোশ পরে এ ধরনের কার্যক্রম করা সমাজের ব্যক্তিদের কি বলবেন আপনি? আসলে এই ধরনের লোকজনের উদ্দেশ্যে কি কিছু বলতে চাচ্ছেন কি? আসলে আমি বলতে চাচ্ছি যে যতটুকুই মানুষ যাই করছে ভালোভাবে যেন সৎ পথে করে, অ্যান্ড এইসব কাজে থেকে যতটুকু দূরে থাকা যায় ওরকম দূরে থেকে যত ভালোভাবে করতে পারে। অ্যান্ড যেহেতু উনি এখান থেকে কিছু ইনকামও করে, তো ইনকামের সোর্সটা যেন ভালো হয়, সৎ হয়, আমি এইটুকুই বলবো সবার জন্য। কি মনে হয় যে উনি এই বিজনেসের সাথে আবার ফিরে আসুক, মানুষের কিডনি নিয়ে বিক্রি করুক বা এই ধরনের কার্যক্রম করুক, পরে আবার জেল থেকে বের হয়ে, এটাই কি আসলে হওয়া উচিত নাকি না ওনাকে একবারে মানুষ ঘৃণা করে বা ওনাকে আর না আসুক? কি কি করা উচিত? উনি আসলে হচ্ছে ভালোভাবে আসুক, ভালো পথে ফিরে আসুক, আর না হলে ওনাকে মানুষ ঘৃণা করে ওনাকে এই পথ থেকে সরিয়ে দেওয়া উচিত আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আপনি বর্তমানে সমসাময়িক বিষয়ে প্রশ্ন করছেন। তো আমাদের সমাজে কিছু দুষ্কৃতকারী আছেন যারা গরিব মানুষদেরকে জিম্মি করে, অসহায় অনাথদেরকে জিম্মি করে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখছে। তো এই ব্যবসা প্রতিষ্ঠান তারা হচ্ছে লোক দেখানোর জন্য করে, অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশ না তথা সমগ্র পৃথিবী থেকে মানুষ অনুদান দিয়ে থাকে, আমরাও দিয়ে থাকি। তো এই প্রতিষ্ঠানের অন্তরালে তারা যেই ব্যবসা বাণিজ্যটা করতেছে এটা আসলে অমানবিক। ইসলাম কখনো এটা সমর্থন করেন না, কখনো করে নাই। পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত তথাকথিত ব্যবসায়ীরা ছিলেন। সো ব্যবসায়ীরা তো ব্যবসা করবেই, কিন্তু অনৈতিক কাজ করে ব্যবসা কেন করতে হবে? মানুষের জীবন নিয়ে কেন সিনেমিনি খেলতে হবে? বাচ্চা, প্রতিবন্ধী, নিরীহ মানুষদেরকে নিয়ে খেলাধুলা করতে হবে, তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে? এটা কোন ধরনের ব্যবসা? এটার আমি তীব্র নিন্দা জানাই। আসলে বর্তমান গভর্নমেন্ট অনেক সোচ্চার। বর্তমানে আমাদের দেশের সরকার অনেক ডিজিটাল হয়েছে, তাদের অনেক অত্যাধুনিক ব্যবস্থাপনা আছে যার মাধ্যমে কেউ অপরাধ করেও বেঁচে যেতে পারবে না। আশা করি এই চক্রের সাথে যারা যারা জড়িত আছে, আমি এবং সমগ্র বাংলাদেশের লোক যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, যাদেরকে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদেরকে আইনের আওতায় এনে সুনির্দিষ্টভাবে তাদেরকে সাজার ব্যবস্থা করা, যাতে এই দৃষ্টান্তমূলক সাজা হইলে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো অপকর্মে লিপ্ত না হইতে পারে। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকার যেন ভবিষ্যতে এই ধরনের অপকর্মে যারা লিপ্ত আছেন তাদেরকে কঠোর হাতে প্রতিহত করবেন।